সত্যিকার অর্থে মুমিন তো তারাই, আমরা যারা এখানে বসেছি আমরা খাঁটি মুমিন হতে চাই কিনা? আরেকটু জোরে বলেন। সবাই চান? যারা বলতেছেন না তারা কি চান না? সবাই চান। তাহলে জোরে বলেন যে আমরা সত্যিকার অর্থে মুমিন হতে চাই। তো চাই? যদি সত্যিকার অর্থে মুমিন হতে চাই, কারা সেই মুমিন? ওই মুমিনের পরিচয় কি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার অর্থে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ হলে, জিকির হলে তাদের অন্তরগুলো প্রকম্পিত হবে। সবার কিন্তু অন্তর প্রকম্পিত হয়? হয়। আরেকটু জোরে বলেন। কেমন করে হয় না? এখানে যা বাস্তব প্রমাণ দেখেন। আপনারা এই কয়জন মাত্র এসেছেন, প্যান্ডেলের বাইরে লোক আছে না নাই? বাইরে দেখেন কতজন চিল্লাচিল্লি করতেছে, আছে না নাই? এদের অন্তরে কি ওই ভয় আছে? থাকলে তো এখানে আসতো। তার মানে বোঝা যায় তাদের অন্তরে কি নাই? ভয় নাই। ভয় থাকলে তারা ওখানে বাইরে ঘোরাঘুরি করতো না, প্যান্ডেলের মধ্যে তারা চলে আসতো। ঠিক কিনা? আর একটু ধরে ঠিক কিনা? তাহলে সবার অন্তর কিন্তু প্রকম্পিত হয় না, সবার অন্তরের মধ্যে ভয় আসে না। আল্লাহর নাম শুনলে সবার ভয় লাগে না। কেউ দেখেন না আবার রাত্রে যায় আল্লাহর নাম নিয়ে চুরি করতে যায়, তাই না? কি নাম নিয়ে? কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। আল্লাহ বলে সত্যিকার অর্থে মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম শুনলে তাদের অন্তর প্রকম্পিত হবে। কিছু লোক আছে আল্লাহর নাম নিয়ে চুরি করা শুরু করে, আছে না? তার আসলে কি তারা মুমিন? তাদের ওই ঈমান আছে? ঈমানের জোর নাই। তাহলে এখন আসেন, কোন অন্তরগুলো প্রকম্পিত হয় এটা যদি আমরা শুনি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সবার অন্তর প্রকম্পিত হয় না। এই অন্তরের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমে 3 শ্রেণী অন্তরের কথা বলছেন। কয় শ্রেণী? আরেকটু জোরে বলেন। 3 শ্রেণী অন্তরওয়ালা লোকের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার হলো কলবে মারিদ। কি অন্তর? কলবে মারিদ। তার মানে হলো মারাজের অর্থ হলো রোগ। কি? সবাই বলে মারাজের অর্থ কি? রোগ। তার মানে আল্লাহ পাক বললেন কিছু কিছু মানুষের অন্তর আছে যাদের অন্তরের মধ্যে রোগ আছে, রোগাক্রান্ত অন্তর হলো অসুস্থ অন্তর। সুস্থ নয়, অসুস্থ অন্তর। হ্যাঁ, কি ধরছে? জান ধরছে, ক্যান্সার ধরা পড়ছে অন্তরের মধ্যে। এখন আসে এই অন্তরগুলো লোকেরা কারা কারা, তাদের পরিচয় আবার আল্লাহ পাক কোরআনে কিভাবে দিলেন? কোরআনুল কারীমে কলবে মারিদের পরিচয় দিতে গিয়ে 2 নম্বর সূরা বাকারার 8 থেকে 15 নম্বর আয়াতের মধ্যে চমৎকার কোট করে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বললেন মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা বলে মাইয়াকুলু, তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি বিল্লাহ, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিবসের উপরে। আল্লাহ পাক বললেন এরা আমার উপর ঈমান এনেছে, বিশ্বাস করেছে, আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ সার্টিফিকেট দিলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার দাবি করলেও তাদের ভিতরে ঈমান নাই। এরা মুমিন নয়, এরা মুমিন না। তাহলে ঈমানদার দাবি করে আসলে কি নাই? কি নাই? ঈমান নাই। কে বললেন? সার্টিফিকেট কে দিলেন? এই যুবক ভাই, যুবক ভাই। তাহলে বললেন আল্লাহ সার্টিফিকেট দিলেন যে লোকেরা আছে কি করে? ঈমানদার দাবি করে, কিন্তু আসলে তাদের ভিতরে ঈমান নাই। কি চমৎকার কথা দেখেন তো। এরা কয় আমরা ঈমান আনছি, আর আল্লাহ বলতেছে এদের ঈমান নাই। কাদের নাই?
এরপরে আসেন আল্লাহ পাক বললেন ওই লোকগুলোর পরিচয় কি ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বললেন ওই লোকেরা হোক তারা শুধুমাত্র মুখে বলে আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তারা আসলে ঈমানদার নাম দিয়ে মুমিন নাম দিয়ে ইখাদিউন আল্লাহ আমি আল্লাহকে তারা ধোঁকা দিতে চাচ্ছে। কি করে আল্লাহকে তারা ধোঁকা দেয়। এরপরে কি বললেন আল্লাযীনা আমানু আর যারা আমার যারা মুমিন বান্দা আমার যারা একনিষ্ঠ মুখলিসিন যারা মুমিন যারা বান্দা তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা কাজ করে। এরপরে কি করবে আল্লাহ পাক বললেন তারা আমাকে ধোঁকা দিতে চায়, মুমিন বান্দা বান্দীদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ পাক বললেন ওমা ইয়াখদাউনা আসলে তারা আমাকে ধোঁকা দিচ্ছে না, তারা ইল্লা আনফুসাহুম তারা নিজেদেরকেই তারা ধোঁকা দিচ্ছে, ওমা ইয়াশউরুন তারা বুঝতেছে না। তাহলে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু আসলে তারা আল্লাহকেও ধোঁকা দেয় না, মুমিনদেরকেও ধোঁকা দেয় না, ধোঁকা দিচ্ছে তারা নিজেরাই, নিজেদের মধ্যে অন্তরকে নফসকে তারা ধোঁকা দিচ্ছে। এরপর আল্লাহ পাক বললেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বললেন ফি কুলুবিহিম মারাদ ওই মানুষগুলোর অন্তরটা হলো রোগাক্রান্ত অন্তর, তাদের অন্তরের মধ্যে রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা আর যখন তারা আল্লাহর নাম শোনে, আল্লাহর নাম শোনা মাত্রই তাদের অন্তরগুলোর মধ্যে রোগ আরো বৃদ্ধি হয়ে যায়। আসলে দেখবেন কিছু লোক আছে কোরআনের যেখানে সত্য কথা হয় সেখানে তাদের গায়ের মধ্যে অ্যালার্জির মতো চুলকাচুলকি শুরু হয়। আছে না? এদিকে মনে হয় নাই আছে। ওই যে দেখেন না যাদের গায়ে অ্যালার্জি আছে, যাদের গায়ে অ্যালার্জি আছে, আচ্ছা তেল দিয়ে যখন বেগুন এই যে সামনে রমাদান আসতেছে বেগুনের চপ ভাজলে খাইতে মজা মজা লাগে না? কেমন লাগে? সেই ভালো লাগে। সাথে যদি এই যে যেমন মাহফিলে মেলা বাড়ি বসছে এখানে ওই যে চিংড়ি মাছের বড়াটা বিক্রি করতেছে না? হ্যাঁ চিংড়ি মাছের পেঁয়াজি না বিক্রি করতেছে, খাইতে কেমন? হাই টেস্ট। আচ্ছা বলেন তো দেখি যার গায়ের মধ্যে অ্যালার্জি আছে বেগুনের চপ আর চিংড়ি মাছের চপ দেওয়া যায় খাবে? কেন? খাইতে তো মজা লাগে ভাই, খাবে না কেন? ওর জিহ্বায় কিন্তু ফিকে পানি আসবে কিন্তু খাইতে রাজি না। যে খাইতেও যেমন মজা শুনতেইতেও তেমন মজা। এই যারা যাদের ভিতরে নিফাকি আছে, যাদের ঈমানের মধ্যে কলবের মধ্যে যাদের ভেজাল আছে, রোগ আছে, তাদের কোরআনের কথা শুনলে সত্যি কথা শুনলে এই অ্যালার্জির মতো তাদের গায়ের মধ্যে চুলকাচুলকি শুরু হয়ে যায়। তাদের সুন্দর মুখগুলো কালো হয়ে যায়, বাঁকা হয়ে যায়। এইসব লোকদের পরিচয় হলো এদের অন্তরটা হলো রোগা, এদের অন্তর মধ্যে রোগ আছে।